ईवी हो या लग्जरी एसयूवी, अगर एक छोटा सा मैग्नेट नहीं मिला तो पूरा व्हीकल बनाना नामुमकिन हो जाएगा। चीन ने उस हिस्से की नब्ज पकड़ ली है जो पूरी दुनिया की मैन्युफैक्चरिंग की रीढ़ है, रेयर अर्थ मैग्नेट्स, और अब वही सप्लाई चीन ने बंद कर दी। भारत का ऑटो सेक्टर अब इंतजार में नहीं बल्कि इमरजेंसी मोड में जाने को तैयार है। इंडिया ग्रोइंग इलेक्ट्रिक व्हीकल इंडस्ट्री की সংকটের মুখে দাঁড়িয়ে আছে। বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টস তো তাই বলছে। রিসেন্টলি টাটা মোটরসের টাটা প্যাসেঞ্জার অ্যান্ড টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার শৈলেশ চন্দ্রকে এই বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন এবং সেই উত্তরে তিনি যা বললেন একবার আপনারা নিজের কানেই শুনে নিন। There are reports that if China stops the exports of rare earth magnets, then it could, really halt the EV manufacturing in a big way. So, how concerned are you about this, and have there been talks with the government on this? Dependence on rare earth is not only an exposure in the EV segment but also on the ICE side. And therefore, there is definitely an exposure. But from a Tata Motors perspective, we don't see an immediate impact. And government, SIAM and EPMA both are interacting with the government. They are seeking their help. এছাড়াও বেশ কয়েকটি ন্যাশনাল নিউজ পোর্টালে এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। হ্যাঁ, চায়নার নতুন রিয়ার আর্থ ম্যাগনেট পলিসি ভারতের ইভি ইন্ডাস্ট্রিকে ডিসরাপ্ট করে দিতে পারে। কিন্তু কি এই রিয়ার আর্থ ম্যাগনেট এবং এই রিয়ার আর্থ ম্যাগনেটের সঙ্গে ইলেকট্রিক ভেহিকেলের কী সম্পর্ক, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে দি মোটর স্টেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রিয়ার আর্থ ম্যাগনেট কি? এই রেয়ার আর্থ ম্যাগনেট হলো 17টি রেয়ার মেটাল যা পৃথিবীর মাটির গভীরে পাওয়া যায় এবং এদেরকে মাইনিং করে বার করতে হয়। এই 17টি রেয়ার মেটালের মধ্যে 15টি হচ্ছে ল্যান্থানাইটস গ্রুপের। এই ল্যান্থানাইটস নরম, উজ্জ্বল হয় এবং এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হয়, অর্থাৎ খুব বেশি উষ্ণতায় এটি কঠিন থেকে তরলে পরিণত হয় এবং তরল থেকে বাষ্পে পরিণত হয়। এই ল্যান্থানাইটস মেটালগুলো তাপ এবং ইলেকট্রিকের বাহক হিসেবে পরিচিত। এই ল্যান্থানাইটস ছাড়াও আরও দুটো ম্যাগনেট হলো ইয়াট্রিয়াম অ্যান্ড স্ক্যান্ডিয়াম। রেয়ার আর্থ ম্যাগনেট এত গুরুত্বপূর্ণ কেন? রিয়ার আর্থ ম্যাগনেট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট ইলেকট্রিক ভেহিকেল তৈরি করতে গেলে। এই রিয়ার আর্থ ম্যাগনেট দিয়ে ইলেকট্রিক মোটর, গিয়ার সিস্টেম, ব্রেকিং সিস্টেম এবং ইলেকট্রিক গাড়ির অন্যান্য পার্টস তৈরি করা হয়। কারণ এই রিয়ার আর্থ ম্যাগনেট হচ্ছে হালকা, অর্থাৎ লাইট ওয়েট, স্ট্রেন্দি এবং এ হচ্ছে বহুত এফিশিয়েন্ট। এবং এই রিয়ার আর্থ ম্যাগনেট ছাড়া কোনোভাবেই ইলেকট্রিক ভেহিকেলের প্রোডাকশন করা যাবে না, ইলেকট্রিক ভেহিকেলের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ ভারত চায়না থেকে 460 টন রিয়ার আর্থ ম্যাগনেট ইম্পোর্ট করেছিল এবং এস্টিমেট করা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ এর ডিমান্ড ভারতবর্ষে 700 টন ছাড়িয়ে যেতে পারে। চায়না কেন রেয়ার আর্থ ম্যাগনেট এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছে? চায়না হলো পৃথিবীর লার্জেস্ট প্রডিউসার অফ রিয়ার আর্থ ম্যাগনেটস। সারা পৃথিবীর ডিমান্ডের 90% ফুলফিল করে চায়না। এই রিয়ার আর্থ ম্যাগনেট যে শুধুমাত্র ইলেকট্রিক ভেহিকেল তৈরি করতে কাজে লাগে এমনটা নয়, এটা কাজে লাগে কম্পিউটার হার্ডওয়্যার থেকে শুরু করে মোবাইল ফোন তৈরি করতে, টেলিকম ইন্ডাস্ট্রিতে, পাওয়ার সেক্টরে এবং এলইডি বাল্ব তৈরি করতে এই রিয়ার আর্থ ম্যাগনেট ইউজ করা হয়। এবং মনে করা হচ্ছে সারা পৃথিবীতে চায়নার সঙ্গে আমেরিকার যে ট্রেড ওয়ার চলছে সেইখানে আমেরিকাকে বেকায়দায় ফেলতে এবং সারা পৃথিবীর প্রোডাকশনকে একটা ধাক্কা দিতে চায়না এই এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছে। সারা বিশ্বে এর কি প্রভাব পড়তে পারে? সারা বিশ্বে এই রিয়ার আর্থ ম্যাগনেটের শর্টেজের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। আমেরিকাতে ফোর্ডের কারখানায় যে এক্সপ্লোরার এসইউভি তৈরি হয় তার প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। জেনারেল মোটরস এবং টেসলা জানিয়েছে যে এরকমটা চলতে থাকলে তাদেরকেও প্রোডাকশন বন্ধ করে দিতে হবে। এদিকে আবার জাপানে সুজুকি সুইফটের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। অটো পার্টস নির্মাতা বস্ক জানিয়েছে যে সমস্ত সাপ্লায়াররা তাদেরকে এই রিয়ার আর্থ ম্যাগনেট সাপ্লাই করতো তারা আর সাপ্লাই করতে পারছে না। এবং জার্মানির অটোমোটিভ লবির একজন হেড জানিয়েছে যে তাদের দেশেও এই রিয়ার আর্থ ম্যাগনেটের শর্টেজ দেখা দিচ্ছে এবং এরকমটা যদি চলতে থাকে জার্মানিতেও কিন্তু গাড়ির প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। ইন্ডিয়াতে এর কি প্রভাব পড়েছে এবং সরকার সমস্যা সমাধানে কি করছে? এখন প্রশ্ন হচ্ছে এর প্রভাব কি ভারতে কিছু পড়েছে?
এবং যদি প্রভাব পড়ে থাকে তাহলে এই সমস্যা সমাধানে ভারত সরকার কি করছে। আপনাদেরকে বলে রাখি যে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম গাড়ির মার্কেট। সুতরাং ভারতবর্ষেও যে রিয়ার আর্থ ম্যাগনেটের শর্টেজের প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অর্থাৎ সায়াম বলেছে যে জুন 2025-এর মধ্যে ভারতের রিয়ার আর্থ ম্যাগনেটের স্টক শেষ হয়ে যাবে। বাজাজ অটো বলেছে যে রিয়ার আর্থ ম্যাগনেটের শর্টেজের সমাধান যদি না করা হয় তাদেরকেও তাদের 2 হুইলার এবং 3 হুইলার ইলেকট্রিক ভেহিকেলের প্রোডাকশন বন্ধ করে দিতে হবে। টাটা মোটরস বলেছে যে তারা ভবিষ্যতের কথা হিসেবে ভেবে উদ্বিগ্ন, কিন্তু তারা সরকারের উপর ভরসা রাখছে। অন্যদিকে মারুতি সুজুকি বলেছে যে তারা এখনই চিন্তিত নন, কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। আমরা জানতে পেরেছি যে কেন্দ্রীয় সরকার অলরেডি এই রিয়ার আর্থ ম্যাগনেটের সমস্যার সমাধানে নেমে পড়েছে। সরকার চাইছে যে আমাদের দেশের মধ্যেই এই রিয়ার আর্থ ম্যাগনেটের মাইনিং করতে। কারণ আপনাদেরকে একটা ডেটা দিই, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ যেখানে এই রিয়ার আর্থ মেটালের রিজার্ভ রয়েছে, এবং সরকার চাইছে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মাধ্যমে যেতে, যেখানে তারা ভারতবর্ষে মাইনিং করতে চাইছে এবং চায়নার উপর ডিপেন্ডেন্সি কমাতে চাইছে। সরকার এটাও প্ল্যান করছে যে তারা একটা প্রোডাকশন বেসড ইনসেন্টিভ দেবে প্রাইভেট কোম্পানিগুলোতে, যাতে তারাও আগ্রহী হয় এই রিয়ার আর্থ ম্যাগনেটের মাইনিং করতে। এবং খুব তাড়াতাড়ি এই সমস্যা সমাধানের জন্য তারা চাইনিজ গভর্নমেন্টের সঙ্গে নেগোশিয়েট করছে, যাতে আবার এই রিয়ার আর্থ ম্যাগনেটের ইম্পোর্ট শুরু হতে পারে। এখন শুধু সময় বলবে যে কি হচ্ছে ভবিষ্যতে। সুতরাং আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিও আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে এই ভিডিওটিকে একটা ছোট্ট করে লাইক করে যাবেন, এবং এরকম অটোমোটিভ কন্টেন্ট দেখতে হলে দি মোটর স্টেশন বাংলা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও ফেসবুক পেজ আমাদের মোটর স্টেশন বাংলা, সেটা আপনারা ফলো করতে পারেন, এবং আমাদের ইনস্টাগ্রাম পেজ দি মোটর স্টেশন বাংলা ফলো করতে পারেন। এই ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের এই চ্যানেলকে ভিজিট করতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।